হতে আর কতটুকু বাকি কনক? এই তো গেছে সব, প্রায় প্রায় হয়েছে, হয়ে যায়নি এখনো, আর কোনো দিনও হবে না, কারণ সত্যের জয় হবেই। ঠিক যেমন সত্যের জয় হয়েছে তোমার বরের জেল হয়ে। হ্যাঁ, আমার স্বামীকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল, সেখান থেকেও তুলে এনেছি আমি। জেলটা নির্দোষ লোকেদের জন্য নয়, তাই কোনো লোহার গড়া তোকে আটকে রাখতে পারবে না। আর যেদিন আপনারা ওর ভেতরে যাবেন, সেদিন আপনাদের ওখান থেকে বের করে আনার ক্ষমতা কারুর থাকবে না। সারা জীবনে চৌধুরী বাড়ির ছাদের নিচে নয়, জেলের চার দেওয়ালের মধ্যে কাটাতে হবে আপনাদের। আমাদের কথা কিছু শোনেনি তো? কি ব্যাপার, এত রাতে তোমরা এখানে? ভাই ভাই কিছু শুনেছো তুমি? আসলে আমি ভাবলাম বোধহয় আমাদের কথা শুনেই চলে এলে তুমি। না, আমি তোমাদের গলা পেয়েছি ঠিকই, কিন্তু কি ব্যাপার গো, আমাকে একটু। কিছু না অভ্রম, ছোট মার আসলে মাথাটা ভীষণ ব্যথা করছে, ব্যথা একেবারে মাথা ছিঁড়ে যাচ্ছিল, তাই আমরা। হ্যাঁ, মায়ের এত মাথা যন্ত্রণা করছিল যে মা ঘরে বসে থাকতে পারেনি, এখানে চলে এসেছে। ভাগ্যিস আমি এলাম, নাহলে তো জানতেই পারতাম না। তেমন কিছু নয় কনক। কি বলছো তুমি? তেমন কিছু নয়, সিরিয়াস কিছু হলে আমাকে বলো ছোট মা, প্লিজ। আমি শুধুমাত্র এই জন্য কাউকে ডিস্টার্ব করতে চাইনি। শুধু মাইকে ছাড়া, তাই না মা? আজকাল অনেক কথাই তুমি মাইকে বলো। না না কনক, সেরকম কিছু নয়। আসলে ছোট মা আমাকেও বলতো না, আমার সঙ্গে মুখোমুখি হয়ে গেল, তাই আমি ছোট মার মুখটা দেখে বুঝতে পারলাম যে কিছু একটা সিভিয়ার প্রবলেম হয়েছে, তাই না ছোট মা? সেই সমস্যার সমাধান করছিলে না তোমরা দুজনে বসে এই অন্ধকারে? মাহি বলছিল আমার মাথাটা টিপে দেবে, আর আমার আলো ভালো লাগছিল না। কনক, আমি জানি মাহির হাতে বাড়ির দায়িত্ব তুলে দেওয়াটা তুমি ঠিক ভালোভাবে নিতে পারোনি, কিন্তু এইভাবে তার শোধ তোলাটা খুবই ছোট মনের পরিচয় বোঝাচ্ছে। আমার বড় মনের পরিচয় এটাই যে আমি ভাইকে এখনো কিছু বলিনি ম্যাডাম জি। কি কথা বলছো তোমরা? তোমরা আমার কাছে কিছু লুকোচ্ছ? কি ব্যাপার, আমাকে প্লিজ একটু খুলে বলো। কিচ্ছু লুকোনো হচ্ছে না অভ্র, আসলে কনক বলছিল একটা ডাক্তার দেখিয়ে নিতেই যা। হ্যাঁ তো ঠিকই তো বলেছে। দাঁড়াও, আমি এক্ষুনি ডক্টরকে কল করছি। অভ্র প্লিজ, কোনো দরকার নেই সেসবের। না না ছোট মা, এটাকে নেগলেক্ট করা ঠিক হবে না। দেখো বাড়ির এরকম সিচুয়েশন, তার মধ্যে তোমার কিছু হয়ে গেলে সবার জন্য সেটা ঠিক নয়। তুমি দাঁড়াও, এটা রিস্ক নিও না ছোট মা। মা রিস্ক নিচ্ছে ভাই, আমি ভালো কথাটা বলছি, মা বুঝতে চাইছে না। কনক, আমার কাছে সব ওষুধের মেডিসিন আছে, আমি নিয়ে নেবো, তুমি চিন্তা করো না। কিন্তু ওষুধে কি খুব একটা কাজ হবে মা? বারবার করে এরকম হলে তখন তো ডাক্তার দেখানোর প্রয়োজন। ছোট মা, বরুণী কিন্তু ঠিক কথাই বলছে। দেখো ছোট একটা মাথা ব্যথার থেকে বড় কিছু হয়ে যেতে পারে, কি দরকার আছে? অভ্র অভ্র, তুমি তুমি চিন্তা করো না, ওরকম সিরিয়াস কিছু হলে ছোট মা নিজেই বলবে, তুমি টেনশন নিও না, তাই না ছোট মা? একদমই তাই, আমি ঠিক আছি অভ্র, আমার কাছে ওষুধ আছে, আমি খেয়ে ঠিক সময় মতো শুয়ে পড়বো। রাত হয়ে গেছে, যাও তোমরা বরং শুয়ে পড়ো। না ছোট মা, আমি বুঝতে পেরেছি, আমি যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ তোমরা কেউ যাবে না। আচ্ছা বেশ, আমি গেলাম। অভ্র, অনেক রাত হয়ে গেছে, চলো ঘরে চলো।
বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ, পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ, তেমনি তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। আমি এই বাড়ির সবকিছু আবার ফিরিয়ে দেবো ঠাকুর, শুধু তুমি আমাকে একটু শক্তি দাও, আমায় একটু শক্তি দাও তুমি ঠাকুর, আমায় শক্তি দাও তুমি। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো কে গান গাইছে? আকাশের কার গলা? ঠিকানায় চিঠি লিখো, আমি সাত্তকীর কাছে যাব। কনক, কনক কই? কনক, কনক, দরজা তো বন্ধ, যাবো কি করে? দরজা খোলো, কে আছো? দরজা খোলো, আমি সাত্তকীর কাছে যাব, সাত্তকীর কাছে যাব, দরজা খোলো, কে আছো? আমি কি করে যাব? কনক, 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 দরজাটা বন্ধ, আমি কি করে যাব? ননি, ননি,